আজ যে কাহিনীটা আপনাদের শোনাতে চলেছি তা শুধু এক মন্দিরের ইতিহাস নয়, এক অলৌকিক আবির্ভাবের গল্প লুকিয়ে আছে এই কাহিনীর মধ্যে। তবে শুরু করার আগে একটাই আবেদন, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করুন এবং ফেসবুকেও ফলো করে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে পড়ুন। চলুন শুরু করা যাক। আজকের যে গল্পটা আপনাদের শোনাতে চলেছি সেটা বর্ধমানের আলমগঞ্জের শিব মন্দিরের, যাকে ভক্তরা স্নেহ করে ডাকেন মোটা শিব বা বুড়ো শিব বলে। তখন 1972 সাল। এলাকায় এক পুকুর খোঁড়ার কাজ চলছিল। শ্রমিকরা প্রতিদিনের মতোই মাটি কাটছিলেন। হঠাৎই এক শক্ত পাথরের মতো কিছুর সঙ্গে ধাক্কা লাগে কোদালের মাথায়। প্রথমে কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু বারবার আঘাত হতেই কৌতূহল বাড়তে থাকে। ধীরে ধীরে আশেপাশের মাটি সরানো শুরু হয়, আর তখনই মাটির ভেতর থেকে ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে এক অবিশ্বাস্য বিশাল শিবলিঙ্গ, যেন শতাব্দীর পর শতাব্দী মাটির বুকে লুকিয়েছিলেন তিনি নিজের আবির্ভাবের সঠিক মুহূর্তের অপেক্ষায়। স্থানীয় মানুষ, শ্রমিক, গ্রামের প্রবীণ সবাই হতবাক। এরকম দৈত্যাকার শিবলিঙ্গ তারা আগে কখনো দেখেননি। মাটি থেকে তুলে যখন স্থাপন করা হলো, সবাই বুঝলেন এ শুধু একটা প্রাচীন প্রতিমা নয়, এ এক দিব্য আবির্ভাব। সে দিনটা ছিল 25শে শ্রাবণ। সেই কারণেই প্রতি বছর এই দিনের গুরুত্ব ভক্তদের মনে আরও বেড়ে চলেছে বহুগুণে। আজও এই দিনেই বর্ধমানের আলমগঞ্জ মন্দিরে ভিড় জমায় হাজার হাজার মানুষ। অসংখ্য ভক্ত কাটোয়া থেকে পায়ে হেঁটে জল নিয়ে আসেন মোটা বাবার মাথায় জল ঢালার জন্য। লম্বা লাইন পড়ে, কিন্তু কারো মনে ক্লান্তি নেই, কারণ সবার একটাই বিশ্বাস, বড় বাবার মাথায় এক কলসি জল ঢালা মানে মনস্কামনা পূরণ হবেই। মন্দিরের সম্পাদক জানিয়েছেন, এই শিবলিঙ্গকে কে নির্মাণ করেছিলেন তা আজও কেউ জানেন না। কেউ বলেন শত শত বছরের পুরনো প্রাচীন শিবলিঙ্গ, কেউ বলেন স্বয়ম্ভু, আর ভক্তদের বিশ্বাস হলো শিব নাকি নিজেই আবির্ভূত হয়েছিলেন তাঁর ভক্তদের কল্যাণে। তাই 25শে শ্রাবণ এলে মন্দির জুড়ে চলে বিশাল আয়োজন। ভোর থেকে রাত পর্যন্ত ভক্তদের ঢল, আর সন্ধ্যের পর সাংস্কৃতিক অনুষ্ঠান। আলমগঞ্জের প্রতিটি মানুষ যেন এই দিনটিকে উৎসবের মতো পালন করেন। শুধু বর্ধমান নয়, দূর দূরান্ত থেকে মানুষ এসে মেতে ওঠেন মোটা বাবার আবির্ভাব দিবসে। আজকের দিনে দাঁড়িয়ে এই কাহিনী আমাদের শুধু ইতিহাস শেখায় না, স্মরণ করিয়ে দেয় ভক্তি যদি সত্যি হয়, বিশ্বাস যদি অটুট হয়, তখন ঈশ্বর স্বয়ং তার অস্তিত্বের পরিচয় দিতে মানুষকে পথ দেখান। যাই হোক, আজকের কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের পরিবারে যুক্ত হবেন। আর তার সঙ্গে যদি আপনি শিবের ভক্ত হন তাহলে কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে আবার কোনো মন্দিরের জানা অজানা গল্প নিয়ে।